এই বাগজোলা খালটা যেন একটা অপরাধের আস্তানা হয়ে গেছে। রাত হয়ে গেলে পুরো অন্ধকার, যান হাতে করে চলে আসতে হয়, কাজে যাওয়া আসা করে রাতে বিতে, আর বিশেষ করে লাইট ফাইট নেই। লাইটগুলো লাগালে তো সব দুষ্কৃতীর এখানে আর কোনো আসতেই পারবে না কলকাতার দিক থেকে। অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে বাগজোলা খাল সংলগ্ন এলাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এই বাগজোলা খালটা যেন একটা অপরাধের আস্তানা হয়ে গেছে। সাপুরজি থেকে কুলটি পর্যন্ত এই খালটাকে সংস্কার করা হোক, লাইটের ব্যবস্থা করা হোক এবং সিসিটিভি করা হোক, এবং পোলেহাট এবং কাশীপুর থানা কাছে অনুরোধ করব, আপনারা একটু এই রোডটায় টহলদারি করুন। খুন করে প্রমাণ লোপাট করার জন্য রাতের অন্ধকারে গা ছমছম পরিবেশে বাগজোলা খালকেই বেছে নেয় সুপারি কিলাররা। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত বাগজোলা খাল, আর সেই খালের পাশ দিয়ে বয়ে গেছে একটি পিচ রাস্তা, যার নাম দেওয়া হয়েছে বাগজোলা ক্যানেল রোড, যার মধ্যে কলকাতা পুলিশেরও একটি এলাকা রয়েছে। কিন্তু তারপরেও বারবার অপরাধমূলক ঘটনা সামনে আসছে কেন, উঠছে প্রশ্ন। নিরাপত্তা নিয়ে এলাকার এক শ্রেণীর মানুষ রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বিধাননগর কমিশনারেটের অধীনস্থ টেকনো সিটি থানার সাপুরজি কমপ্লেক্স হইতে উত্তর 24 পরগনা জেলার হারোয়া থানার কুলটি বিদ্যাধরী পাড়ে এসে মেছেছে বাগজোলা খাল, আর তার পাশ দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা ক্যানেল রোড ঘুষিঘাটা পর্যন্ত। মাঝখানে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানা ও পোলেরহাট থানার এলাকা রয়েছে। উঠছে প্রশ্ন, মাঝখানে কলকাতা পুলিশের এলাকা থাকলেও পুলিশের নজরদারি কোথায়? এলাকাবাসীরা জানিয়েছেন এই সমস্ত এলাকায় সন্ধ্যাবাতি না থাকায় রাতের অন্ধকারে গা ছমছম পরিবেশে পরিণত হয় গোটা বাগজোলা খাল সংলগ্ন এলাকা। বারবার অপরাধমূলকের ঘটনা সামনে আসছে, এমনকি সুপারি কিলাররা খুন করে দেহ টুকরো টুকরো করে দেহ লোপাট করার জায়গা হিসেবেও বেছে নিয়েছেন এই বাগজোলা খালকে। এর একটাই কারণ, বাগজোলা ক্যানেল রোডে কোনো লাইটের ব্যবস্থা নেই এবং পুলিশের নজরদারিও ঠিকমতো নেই বলে দাবি করছেন এলাকাবাসী। বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানা, কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের অধীনস্থ পোলেরহাট থানা, উত্তর কাশীপুর থানা এবং পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ হারোয়া থানা কোনো থানাই ঠিকমতো নজরদারি করেন না বলেও জানিয়েছেন এলাকাবাসীর একাংশ। কবে হুঁশ ফিরবে প্রশাসনের, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। আর কত অঘটন ঘটলে বাড়বে পুলিশের নজরদারি, নাকি মানুষের নিরাপত্তা নিয়ে এভাবেই চলবে খেলা? কয়েক বছর আগে এই বাগজোলা খালপাড়ের সাতুলিয়া এলাকায় একটি জীবিত যুবতী পুড়িয়ে মেরে ফেলার মতো ঘটনাও ঘটেছিল। এর আগে আমরা সানিতা প্রজেক্টের সামনে একটা মহিলার লাশ পোড়ানো দেখেছি, জিন্দার পুড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই শিরোনামে উঠে এসেছে বাংলাদেশের সাংসদ হত্যার মতো ঘটনা। তাই এলাকাবাসীরা দাবি করেছেন অবিলম্বে সাজবাতি লাগাতে হবে এবং এলাকায় পুলিশের যথেষ্ট নজরদারি করতে হবে, না হলে এলাকার মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং আরও বড় বড় ঘটনাও ঘটতে পারে। লাইটগুলো লাগালে তো সব দুষ্কৃতীর এখানে আর কোনো আসতেই পারবে না কলকাতার দিক থেকে। তাহলে কি আগামী দিনে প্রশাসনের হুঁশ ফিরবে, নাকি আবারও রাতের অন্ধকারে গা ছমছম পরিবেশে একের পর এক সুপারি কিলাররা ষড়যন্ত্র করে অপরাধমূলক ঘটনা ঘটিয়ে যাবে? সেদিকে নজর থাকবে আমাদের। রাস্তাগুলোতে আমরা ইতিমধ্যে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেছি, এই জায়গাগুলো যাতে যে পুলিশি পাওয়ারা যাতে বেশি করে বাড়ানো যায় এবং বিশেষ করে সাধারণ মানুষ যাতে একদম নিরাপদে চলতে পারে, সেজন্য আমরা ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসন এগ্রি করেছে যে নিশ্চিতভাবে তারা সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন যাতে কোনো এলাকার সাধারণ নাগরিকদের কোনো